মায়ের স্তনে দুধ না এলে কী করবেন? সন্তান ডেলিভারির পর মায়ের প্রথম অভিযোগ থাকে বাচ্চা দুধ পাচ্ছে না। সত্যিকার অর্থে ব্যাপারটা কতটুকু সত্য তা আগে দেখতে হবে। স্তন পরীক্ষা করে দেখতে হবে তার বুকে দুধ আসছে কিনা। যদি দুধ না আসে তাহলে 24 থেকে 72 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেক্ষেত্রে প্রথমে যে দুধটা আসে যার নাম শাল দুধ, পরিমাণে যদিও কম, বাচ্চার জন্য যথেষ্ট। তখন মাকে কাউন্সেলিং করিয়ে বাচ্চাকে বারে বারে দুধ খাওয়ান। যদিও বা দুধ কম আসে তবে এটা নবজাতকের জন্য যথেষ্ট। তবে দেখা যাবে 3 দিনের মধ্যে এত দুধ আসছে, বাচ্চা হয়তো একটা স্তন চুষছে, অন্য স্তন কনজাস্টেড হয়ে যাচ্ছে। এই ব্যাপারটিতে কাউন্সেলিং খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, মাকে শিখিয়ে দেয়া বাচ্চাকে সে কিভাবে খাওয়াবে, যেটাকে বলা হয় পজিশন এবং অ্যাটাচমেন্ট। বাচ্চা কিভাবে কোলে নিবে, স্তন বাচ্চার মুখে কতটুকু থাকবে, বাচ্চা কিভাবে চুষছে, কোন শব্দ হচ্ছে কি না, এই বিষয়গুলো দেখা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম যারা মা হন তারা এই বিষয়গুলো বুঝবেন না এবং পারেন না। না পারার কারণে হয়তো বাচ্চাকে বারবার স্তন দিলেও বাচ্চা দুধ পায় না। বাচ্চা কয়েকবার হয়তো চেষ্টা করলো, কিন্তু যখন দুধ পেল না তখন সে বিরক্ত হয়ে মুখ ঘুরিয়ে নেয়, কান্না করে। তখন মা বিরক্ত হয়ে ভাবে বাচ্চার দুধ পাচ্ছে না। তাই দেখার বিষয় বাচ্চা ঠিক মতো কোলে নেওয়া হলো কি না, স্তন দেওয়ার স্টাইল ঠিক আছে কিনা, বাচ্চা স্তন মুখে ঠিকভাবে নিতে পারছে কিনা। সব মাকে কাউন্সেলিং করানো প্রয়োজন হয় না। তবে সবাইকে একটি পরামর্শ দেওয়া জরুরি, সেটা হচ্ছে আপনি আপনার বাচ্চাকে অবশ্যই 6 মাস পর্যন্ত বুকের দুধ খাওয়াবেন, 1 ফোঁটা পানিও না। আমাদের দেশে সাধারণত বাচ্চার দাদি নানিরা অস্থির হয়ে যায়, তারা বলে বাচ্চা কান্না করছে, বিরক্ত করছে। তার মানে সারা রাত সে বুকের দুধ পায়নি, এখনই তাকে বাহিরের দুধ খাওয়াতে হবে বা ফিডার স্টার্ট করতে হবে। এক্ষেত্রে তাদেরকে কাউন্সেলিং করা এবং ধৈর্য ধরতে বলা যে দুধ চলে আসবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাচ্চা একদিনে কয়বার প্রস্রাব পায়খানা করছে তা দেখা। বাচ্চা যদি একদিনে 2 থেকে 3 বার প্রস্রাব করে, অন্তত একবার পায়খানা করে, তাহলে তো বুঝতে হবে বাচ্চা ঠিক মতো দুধ পাচ্ছে। এটা নিয়ে এত অস্থির হওয়ার কিছু নেই। প্রথম বাচ্চা ঠিক পজিশনে স্তন মুখে নিতে না পারার কারণে মায়েদের ক্র্যাক নিপল হয়, অর্থাৎ নিপল ফেটে যায়। তখন মা ওই ব্রেস্টে বাচ্চাকে অ্যালাউ করতে চায় না। এই ধরনের পরিস্থিতিতে যে পরামর্শ দেওয়ার, আপনি একটা ব্রেস্ট পাম্প দিয়ে দুধ পাম্প করে পাত্রে নিয়ে চামচ দিয়ে বাচ্চাকে খাওয়াবেন, কিন্তু ফিডার না। ফিডার এমন একটা জিনিস, ফিডারের দুধ নিলে হালকা প্রেশারেও ফিডারের নিপলে অনেক দুধ চলে আসে। এর ফলে শিশু খুব আরামে দুধটা খেতে পারে, কিন্তু মায়ের স্তন থেকে টেনে বের করতে হয়, বাচ্চাকে বেশি পরিশ্রম করতে হয়। কিন্তু ফিডারের অল্প চাপে বেশি দুধ পায়। কাজেই বাচ্চা যদি একবার ফিডার খেয়ে আরাম পেয়ে যায়, তাহলে সে আর মায়ের স্তন মুখে নিতে চায় না। এজন্য দরকার তাকে কাউন্সেলিং করা ও বারে বারে খাওয়ানোর চেষ্টা করা, এবং বারে বারে মাকে দেখিয়ে দেওয়ার দরকার কিভাবে স্তন্য বাচ্চার মুখে দিবে। পাশাপাশি মায়ের ডায়েটে কিছু পরিবর্তন আনতে হবে। প্রচুর পরিমাণ লিকুইড খেতে হবে, শাকসবজি খেতে হবে, কালিজিরার ভর্তাও খেতে পারে, ঝোল করে তরকারি খেলেও উপকার পাওয়া যায়। আবার বাচ্চাকে যখন ফিডিং দিবে তার আগে যদি মা তরল কিছু খেয়ে নেয়, যেমন 1 গ্লাস দুধ খেয়ে নিলে, জুস খেয়ে নিলে, তাহলেও বাচ্চা ভালো ব্রেস্ট ফিডিং মিল্ক পায়।